এই কি হয়েছে তোমার হাতে? অ্যাক্সিডেন্ট করছো নাকি? কুত্তায় কামড়াইছে, তাড়াতাড়ি চলো ইনজেকশন দিতে যাবো। বিয়ের আগে তো আমারও কুত্তায় কামড়াইছে, কই আমি তো ইনজেকশন দেইনি, আমার তো কিছু হয়নি। আমি তোমারে বিশ্বাস করি না, দাঁড়াও তোমার মার কাছে শুনে দেখি। হ্যালো আম্মাজান, আপনার মেয়েরে নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে, তার কিছু হয় নাই? না জামাই, ওর কিছু হয় নাই, শুধু কুত্তাটা মারা গেছে। ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না, জিজ্ঞেস করেন। একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে, হাতিটা ওই লোকরে কি প্রশ্ন করতে পারে? আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। না ভাবি, হয় নাই। তাইলে আমি পারবো না, আপনি বলেন। হাতি প্রশ্ন করছে, এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন? আরে ভাবি, বহু বছর পর দেখা, তারপর বলেন কেমন আছেন? বাচ্চা কাচ্চা কয়টা? অরুণ ভাই ভালো আছি, বাচ্চা কাচ্চা 11টা, আরেকটা আসিতেছে। বলেন কি, তাই নাকি? আপনার জমিন তো দেখি অনেক উর্বর, অনেক ফসল হয়। আরে অরুণ ভাই, শুধু জমিন উর্বর না, আমার কৃষক অনেক পরিশ্রম করে। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দেছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। এক মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো, আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? এই কই তুমি? শিগগিরই এদিকে আসো, আমাকে কুত্তায় কামড়াইছে। এক মিনিট দাঁড়াও। হ্যালো ডাক্তার, আমার বউরে কুত্তায় কামড়াইছে, বড় কোনো সমস্যা হবে না তো? অরুণ সাহেব, খুব দ্রুত ইনজেকশন দিতে হবে, তা না হলে জলতঙ্ক রোগ হতে পারে। হয়ে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে। যারে দেখে তারে কামড়ায়, পাগলের মতো ব্যবহার করে। আপনি থাকেন, আমি এক্ষুনি কুত্তা নিয়ে আসতেছি। আচ্ছা ভাবি, আপনারা নাকি 12 ভাই বোন, ঘটনা কি সত্যি নাকি? অরুণ ভাই, আপনি ঠিকই শুনছেন, 8 বোন আর 4 ভাই আমরা। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল, আপনি কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আমার বলার কোনো সুযোগ ছিল না, কারণ আমি সবার শেষে হইছি। অরুণ ভাই, শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় নাই। হ্যাঁ ভাবি, ঠিকই শুনছেন, হেলমেট দিছে, গাড়ি দেয় নাই। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, হেলমেট দিল কিন্তু গাড়ি কেন দিল না? 6 মাস পরে বুঝলাম, যখন আপনার ভাবি পিছন থেকে বেলুন ছুঁড়ে মারছে। ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না, জিজ্ঞেস করেন। একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে, হাতিটা ওই লোকরে কি প্রশ্ন করতে পারে? আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। না ভাবি, হয় নাই। তাইলে আমি পারবো না, আপনি বলেন। হাতি প্রশ্ন করছে, এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন? ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন, মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। ও ভাবি, এখন কত করে দিচ্ছেন? অরুণ ভাই, শুধুমাত্র আপনার জন্য মাত্র 500 টাকায়। বলেন কি, এত সস্তা? আর ম্যাক্সি কত করে দিচ্ছেন? অরুণ ভাই, সব জায়গায় ইচ্ছামি করেন না, যেদিন বাতে পড়বেন ঘোড়া দিয়ে কাটতে দেবে। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। আসেন আসেন, সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি। ভাইয়া, সত্যি সত্যি সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি? জি ম্যাডাম, আপনি ঠিকই শুনছেন, সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি। ভাইয়া, তাইলে এক কাজ করেন, আমাকে 5টা দেন। আগে টাকা দেন, তারপরে সিঙ্গারা। আপনি তো বললেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি, তাহলে কি আমি সুন্দর না? তাইলে আগে আপনি নাক মুখ ধুয়ে দেখান। অরুণ ভাই, এত সকাল সকাল কই যাচ্ছেন? ভাবি, বাইকে তেল ভরতে যাচ্ছি, ভাইয়ের হেলমেটটা একটু দেন তো। এইটা সরকার ভালো কাজ করছে, হেলমেট ছাড়া তেল দেবে না। আমিও সিদ্ধান্ত নিছি, কাল থেকে ব্লাউজের দোকান দেব। ভাবি, সুন্দরবন কেমন দেখলেন? বাঘ কি দেখতে পাইছেন নাকি গোলপাতা নড়তে দেখছেন? অরুণ ভাই, আর বইলেন না, সুন্দরবনে আপনার ভাই যখন গোসল দিচ্ছিল, বান্দররা এসে দেখতেছিল আর হাসতেছিল, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আরে ভাবি, এতে ভয় পাওয়ার কি আছে? বান্দররা তো হাসছে এইটা ভেবে, আমাদের লেজ তো পিছনে, এই বেটার লেজ সামনে আসলো কি করে? হ্যালো, এই কই তুমি? শিগগিরই বাসায় আসো, আমার প্রেশার লো হয়ে গেছে। প্রেশার লো হইলে দুধ আর ডিম খাও, প্রেশার ঠিক হয়ে যাবে। তার জন্য আমার বাসায় আসতে হবে কেন? ডিম দুধ সব খাইছি, কোনো কাজ হয় নাই, তুমি বাসায় আসো। আমি বাসায় আসলেই তোমার প্রেশার ঠিক হয়ে যাবে? আমার সাথে ঝগড়া করলেই আমার প্রেশার ঠিক হয়ে যাবে বাবু।